নমস্কার সকলকে এই চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি আশা রাখবো প্রত্যেকটা অ্যাসপিরেন্ট খুব ভালো রয়েছে। আজ আমাদের অ্যালিগেশনের চ্যাপ্টার ক্লাস নাম্বার 3 হবে। এর আগে আমরা দুটো ক্লাস করেছি এবং সেই দুটো ক্লাসে আমি টোটাল তোমাদের অ্যালিগেশন চ্যাপ্টারের 5টা টাইপকে ভালো করে পড়িয়েছি এবং প্রত্যেকটা টাইপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা কোশ্চেন পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে সেগুলো খুব ভালো করে তোমার সাথে ডিসকাশন করা হয়েছে। এটা একটা ফাউন্ডেশন কোর্স। এই কোর্সের মধ্যে তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু ডিটেলসে পড়ানো হয়। আজ আমাদের ক্লাস নাম্বার 3 হবে এবং আজকের ক্লাসটা আমাদের অ্যালিগেশনের লাস্ট ক্লাস হবে, অর্থাৎ আজকে আমরা চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ঠিক আছে, তো চ্যাপ্টার শুরু করব আমরা টাইপ নাম্বার 6 দিয়ে। টাইপ নাম্বার 5 পর্যন্ত আমরা এর আগের ক্লাসে করেছি। যারা প্রথম থেকে ক্লাসগুলোকে দেখেছো আমি এটা আশা রাখবো তোমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিয়ার হয়েছে। যারা দেখোনি শুরুর থেকে দেখবে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে যখনই আমাদের চ্যাপ্টার শেষ হয় তখনই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিন্টেবল ফরম্যাটের পিডিএফ A4 সাইজের টেলিগ্রাম চ্যানেল আপলোড করি। তো তুমি যদি এই চ্যাপ্টারটার প্রিন্টেবল পিডিএফ পেতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে। শুধুমাত্র এই চ্যাপ্টারের নয়, এখনো পর্যন্ত আমি যা যা চ্যাপ্টার পড়িয়েছি প্রত্যেকটার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা রয়েছে। তুমি সেখান থেকে ডাউনলোড করে পরে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, শুরু করবো আমরা ক্লাস। তো আমরা দেখে নিচ্ছি টাইপ নাম্বার 6তে আমরা কি শিখবো। টাইপ নাম্বার 6তে আমরা শিখবো গড় সংক্রান্ত যে অঙ্কগুলো হয়, অ্যাভারেজ চ্যাপ্টার, গড় সংক্রান্ত অঙ্কগুলোকে অ্যালিগেশন দিয়ে কি করে করতে হয়। ঠিক আছে, খুব ভালোবেসে তোমাকে আমি শেখাবো। একদম বেসিক একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। কোশ্চেন নাম্বার 39। দেখো কি বলা হয়েছে, একটা ক্লাসের সমস্ত 272 জন শিক্ষার্থীর গড় নাম্বার 56.7। একটা ক্লাসের মধ্যে 272 জন স্টুডেন্টস আছে, সবাই মিলিয়ে মানে প্রত্যেকটা পুরো ক্লাসটার গড় নাম্বার কত? 56.7। এর মধ্যে যারা ফেল হয়েছে, ফেল হওয়া স্টুডেন্টদের সংখ্যা গড় নাম্বার কত? 52.8। আর যারা পাস হয়েছে তাদের গড় নাম্বার 63। তাহলে বলেছে যারা পাস হয়েছে সেই শিক্ষার্থীর সংখ্যা কত। খুব ইজি একটা কোয়েশ্চেন। দেখো দুই ধরনের স্টুডেন্ট আছে, একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে পাস। তো যারা ফেল হয়েছে তাদের গড় নাম্বার হচ্ছে 52.8 আর যারা পাস হয়েছে তাদের গড় নাম্বার হচ্ছে 56.7। আর পুরো ক্লাসটার ওভারঅল যে নাম্বারটা আছে সেটা কত? পুরো ক্লাসের নাম্বার, আচ্ছা এটা তোমার 63 হবে। 63 পুরো ক্লাসের গড় নাম্বার কত? 56.7। এটা আসছে, বলবে ইয়েস স্যার। এবার আমরা অ্যালিগেশন ইউজ করব। তার আগে আমাকে একটা সিম্পল জিনিস বলো, এই যে ক্লাসের গড় নাম্বার দেওয়া আছে অ্যাভারেজ মার্কস, অ্যাভারেজ মার্কস কাকে বেস করে ক্যালকুলেট করা হয়? তোমরা বলবে স্যার স্টুডেন্টদের সংখ্যা। যতক্ষণ আমি এটা জানবো যে ক্লাসের মধ্যে কতগুলো স্টুডেন্ট আছে, আমি প্রত্যেকের অ্যাভারেজ মার্কস কি করে বার করব? পারবো না। তাহলে অ্যাভারেজ মার্কসকে মানে অ্যাভারেজ মার্কস ক্যালকুলেট করা হয় স্টুডেন্টদের সংখ্যাকে বেস করে। তাহলে যদি আমরা অ্যাভারেজ মার্কসের উপর অ্যালিগেশন ইউজ করি তাহলে আমরা যে অনুপাতটা পাবো সেটা আমার স্টুডেন্টদের সংখ্যার অনুপাত হবে। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। এবার আমাকে বলো কত হবে? 56.7 থেকে 52.8 যদি মাইনাস করি কত আসবে স্যার? 3.9 এটা আসবে। আর 63 থেকে মাইনাস করো কত আসবে স্যার? 6.3। এটা স্টুডেন্টদের সংখ্যার অনুপাত চলে এলো। আবার এটাকে ছোট করা যেতে পারে, একদম দশমিক গুলো কেটে যাবে। 3 দিয়ে এটা কাটবো আমরা 21 বার আর 3 দিয়ে কাটবো এটা আমরা 13 বার। ঠিক আছে, বলো তো টোটাল স্টুডেন্ট কত? বলবো স্যার টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার 34, দুটোকে যোগ করলে 34। 34 এর মান কত দিয়েছে? 272, মানে স্যার পুরোপুরি 8 গুণ। এটা বলেছে। পাস হওয়া প্রার্থীদের সংখ্যা কত? দেখো পাস হওয়ার প্রার্থীর সংখ্যা আমি কত দেখতে পাচ্ছি? 13। তো 13 মান কত হবে স্যার? 8 গুণ করতে হবে। তো 13 সঙ্গে যখন 8 গুণ করবে কত আসবে? 104। অপশন নাম্বার বি। ইজি ছিল? বলবে ইয়েস স্যার, একদম ইজি ছিল। পরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 40 বলেছে 80 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 60% মেয়ে আছে। 60% মেয়ে আছে, বলবে হ্যাঁ স্যার। ছেলেদের গড় ওজন 58 কেজি, মেয়েদের গড় ওজন 52 কেজি। তার পুরো ক্লাসের গড় ওজন কত হবে? ওভারঅল তোমাকে বার করতে হবে। দেখো ছেলে মেয়ের কোয়ান্টিটি অনুপাত আমি বার করতে পারবো যে কতজন করে আছে। 60% মেয়ে আছে, বয়েজ আর গার্লস। গার্লস আছে 60%, তাহলে বয়েজ কত থাকবে? 40%। এটা থাকবে। আচ্ছা 40 আর 60 আমরা অনুপাত করতে পারি, তাহলে ও যদি আমরা অনুপাত করি তো কত দিয়ে কাটবে স্যার? 2 দিয়ে কাটবে এটা 2 বার আর 2 দিয়ে কাটবে এটা 3 বার।
তাহলে বয়েজ আর গার্লসের যেমন অনুপাত, সেই অনুপাতটা আমার চলে এলো। তোমার এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে এই 80টার কোনো দরকার নেই, এটাকে বাদ দিল। এবার দেখো বয়েজদের গড় ওজন কত দিয়েছে, বলবে স্যার 58 কেজি, আর গার্লসের কত দিয়েছে 52 কেজি, এটাই দিয়েছে, বলবে ইয়েস স্যার। এবার আমাকে বলো, আমি যদি ওভারঅলটা বার করতে চাই, পুরো ক্লাসের গড় ওজন কত হবে, বয়েজ প্লাস গার্লস মিলে, বয়েজ প্লাস গার্লস মিলে পুরো ক্লাসের ওভারঅল ওজন কত আসবে, কি করে বার করব? আমি তোমাদের টেকনিক কি শিখিয়েছি, এই যে ওপরে দুটি সংখ্যার ডিফারেন্স অর্থাৎ 58 আর 52 ডিফারেন্স কত, 6। এই 6টা কোন সংখ্যাতে ব্রেক হবে, নিচের অনুপাতটা কত, 2 আর 3 5, টোটাল এই 5কে 5 মানে এই যে 2:3, উপরের ডিফারেন্স কত আসছে 6, এই 6টা তোমার ব্রেক হবে 2:3, ঠিক আছে? মানে টোটাল হচ্ছে 5, 5-এর মান 6, মানে 1.2 গুণ, 1.2 গুণ বলো। তাহলে 5-এর মান 1.2 গুণ, তাহলে 2-এর মান কত হবে, 2-এর সঙ্গে 1.2 গুণ করলে কত আসবে 2.4, আর 3-এর সঙ্গে যদি 1.2 গুণ করে কত আসবে 3.6। এবার আমি যদি অ্যালিগেশন ইউজ করে ওভারঅলটা বার করতে চাই, তো আমি দু রকম ভাবে বার করতে পারি, আমি তোমাদের শিখিয়েছি দু রকম করে। কি করে, যদি আমরা 58কে ধরি, তাহলে 58 থেকে আমাকে 3.6কে বিয়োগ করতে হবে, তবে আমার ওভারঅল মানটা চলে আসবে। আর যদি আমি 52কে ধরি, তাহলে 52-র সঙ্গে আমাকে কত যোগ করতে হবে, 2.4 যোগ করতে হবে। দুটো কেস থেকে অ্যান্সার আমার সেম আসবে, 52-র সঙ্গে 2 যোগ করলে কত হবে 54.4, আর এখানেও তোমার কত আসবে 54.4, ঠিক আছে? তাহলে ওভারঅল মান কত আসছে স্যার 54.4। এটা হচ্ছে টেকনিক, বুঝতে পারলে? যদি আমরা বড় সংখ্যাটা নিই তাহলে আমাকে বিয়োগ করতে হবে, আর যদি আমি ছোট সংখ্যাটা নিই তাহলে আমাকে যোগ করতে হবে, বুঝতে পারলে? আর এই 54.4টা কি, এটা হচ্ছে মিন ভ্যালু, বুঝতে পারলে? একটা সংখ্যা মিন ভ্যালু থেকে বড় থাকবে 58, আর আরেকটা সংখ্যা মিন ভ্যালু থেকে ছোট থাকবে 52, এটা কিন্তু সবসময় মেনটেন থাকবে, মনে রাখ। চলো পরেরটা বলো কত হবে। কি বলেছে, এ ফ্যামিলি অফ 7 মাইনর্স অ্যান্ড সাম অ্যাডাল্টস হ্যাজ এন অ্যাভারেজ ওয়েট কনজাম্পশন 11.1 কেজি। দেখো মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, আর অ্যাডাল্টস মানে তোমরা জানো, তোমরা সবাই অ্যাডাল্ট, প্রাপ্ত বয়স্ক 18 বছর যাদের হয়ে গেছে পার, ওকে? তো 7 জন অপ্রাপ্ত বয়স্ক আছে, মানে দেখো 7 জন, ভালো করে শুনবে, আমার 7 জন মাইনর মেম্বার আছে, আর কতজন আমার অ্যাডাল্ট মেম্বার আছে পরিবারের মধ্যে আমি জানি না। আমি এটুকু জানি যে আমার 7 জন মাইনর আছে, আর অ্যাডাল্ট কতজন আছে জানি না। এবার আমাকে কি বলেছে, বলেছে পুরো পরিবারের গমের যে গড় খরচ সেটা কত, ওভারঅল খরচ কত দিয়েছে 11.1 কেজি। তো 11.1কে আমরা কোথায় রাখবো, মাঝ বরাবর, কারণ ওভারঅল দেওয়া আছে, মাইনর প্লাস অ্যাডাল্ট মিলে পুরো পরিবারে 11.1 কেজি গম খরচ হয়। এবার আমাকে কোশ্চেনের মধ্যে আরো কি কি ইনফরমেশন দিয়েছে দেখো, অপ্রাপ্ত বয়স্কদের জন্য গড় খরচ কত 5.5, মানে যারা মাইনর আছে তারা কত গম খরচ করে 5.5 কেজি, এবং প্রাপ্ত বয়স্করা কত খরচ করে 16 কেজি দেওয়া আছে। অ্যালিগেশন লাগাও, বলো অ্যালিগেশন ইউজ করলে কত হবে, 11.1 থেকে যদি 5.5কে আমরা মাইনাস করি কত আসবে বলো, তুমি 11 থেকে 6 মাইনাস করলে কত হবে 5, ঠিক আছে? দেখো অনেকে মাইনাসটা ভুল করে, এরকম করে মাইনাস করবে, 11.1 আছে আর এটা হচ্ছে 5.5, তো মাইনাস করো, 5 থেকে 11 যাবে 6, 6 থেকে 11 গেলে 5, কত আসছে স্যার 5.6। বুঝতে পারলে কোনো অসুবিধা, বলবে না স্যার কোনো অসুবিধা নেই। আর 16 থেকে যদি 11.1 মাইনাস করি কত আসবে বলো, 16 থেকে আমি 11.1 মাইনাস করো, তুমি এক কাজ করো 16 থেকে 12 মাইনাস করো, 16 থেকে যদি 12 মাইনাস করো কত আসবে 4, ঠিক আছে? আর যেহেতু আরো তোমাকে 0.1 বেশি এক্সট্রা মাইনাস করতে হবে, তাহলে 4 থেকে যদি 0.1 কম করে দিই তাহলে চলে আসবে তোমার 3.9, এটা আসছে না? 16 থেকে আমাকে মাইনাস করতে হবে 11.1, তাহলে এটা 9 হয়ে গেল, 2 থেকে 4 এটা 4.9 আসবে, 4.9, ঠিক আছে? বলে অ্যালিগেশন আমরা ইউজ করলাম। তাহলে এই যে অনুপাতটা এলো, এই অনুপাতটা কিসের অনুপাত এলো, বলবে স্যার সংখ্যার অনুপাত, কতজন মাইনর আছে কতজন অ্যাডাল্ট আছে। এবার আমরা কাটাকাটি করবো, দেখো 7 দিয়ে কাটবে এটা না, 7 দিয়ে কাটবে 8 বার, আর 7 দিয়ে কাটবে তোমার এটা 7 দিয়ে 7 বার, 7 7 49, 7 8 56, ঠিক আছে? এবার আমাকে বলো তো মাইনর মেম্বার কতজন আছে, 7 জন, তো 7-এর মান 7 দেওয়া আছে, তাহলে 8-এর মান কত হবে স্যার 8 হবে, অপশন নাম্বার ডি। বুঝতে পারলে, আমার অনুপাতে 7 আসছে, অ্যাকচুয়ালে 7 দেওয়া আছে, 7-এর মান 7, তাহলে 8-এর মান কত হবে, অ্যাডাল্ট কতজন আছে 8 জন আছে।
বুঝতে পারলে? একদম লেটেস্ট কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজটার ভালো রাখা হয়েছে, ওই জন্য আমি কোয়েশ্চেনটা তোমাকে করালাম। 42 নম্বর কোয়েশ্চেনে আসবো। দেখো, এটাও কিন্তু এবছর রেলের লেটেস্ট কোয়েশ্চেন, আরআরবি যেই 2024 সালের। কি বলা হয়েছে কোয়েশ্চেনটা আমরা একবার পড়ার চেষ্টা করি। ক্লাস 10-এ ABC তিনটি বিভাগে মোট 120 জন শিক্ষার্থী আছে। তিনটে সেকশন আছে ABC, এবং তিনটে সেকশনে আমার 120 জন শিক্ষার্থী আছে। কোনো অসুবিধা নেই তো? না। তিনটি বিভাগে গড় নাম্বার কত? 85। তিনটে বিভাগ মিলে ওভারঅল যে গড় নাম্বার সেটা হচ্ছে তোমার 85। ওকে। সেকশন বি এবং সেকশন সি এর গড় নাম্বার কত? 88। সেকশন এ এর গড় নাম্বার কত? 78। তাহলে বিভাগ এ তে শিক্ষার্থী কতজন আছে? দেখো, বি প্লাস সি দুটো শ্রেণী মিলে গড় নাম্বার কত? 88। আর এ তে আছে, বিভাগ এ তে গড় নাম্বার কত? 78। ঠিক আছে। আমি যদি পুরো ক্লাসের গড় নাম্বার দেখতে যাই, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনটে সেকশন মিলে গড় নাম্বার কত হবে স্যার? 85। এটা আমাকে দিয়েছে। ওকে। এবার আমরা জানি যে গড় নাম্বার কাকে বেস করে ক্যালকুলেট করা হয়? বলবে স্টুডেন্টদের সংখ্যা। তাহলে যদি আমরা গড় নাম্বারের উপর এলিগেশন ইউজ করি, আমরা ইউজ করি, তাহলে আমরা যে অনুপাতটা পাবো সেটা স্টুডেন্টদের সংখ্যার অনুপাত পাবো। একদম ক্লিয়ার। 88 থেকে 85 মাইনাস করলে কত হবে? 3। এটা মাইনাস করলে কত হবে? 7। তাহলে এটা স্টুডেন্টদের সংখ্যার অনুপাত চলে এলো। তাহলে বলো, বি প্লাস সি দুটো সেকশন মিলে স্টুডেন্ট কত? 7। এ তে কতজন? 3। তাহলে এ তিনটা সেকশন মিলে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনটা সেকশন মিলে টোটাল স্টুডেন্ট কত হচ্ছে? 7 আর 3 10। বলবে ইয়েস স্যার। আর 10-এর মান কত দিয়েছে? 120। মানে কত গুণ? 12 গুণ। তাহলে বলেছে বিভাগ এ তে কতজন আছে? বিভাগ এ তে সংখ্যা কত? 3 ইউনিট। তাহলে 3-এর সঙ্গে তুমি 12 গুণ করে দাও, অ্যান্সার কত চলে আসবে? 36। অপশন নাম্বার ই। ক্লিয়ার? বলবে স্যার একদম জবরদস্ত, মজা আ রা স্যার, বহুত বড়িয়া। তো অ্যাভারেজের এই অঙ্কগুলোকে আমরা অ্যালিগেশন দিয়ে চুটকিতে সলভ করতে পারি। ওই জন্য তোমাকে আমি দেখাচ্ছি যে অ্যাভারেজ, এই যে অ্যালিগেশন টপিকটা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য দরকার। যেখানে যেখানে ইউজ করা যেতে পারে আমরা সেখানে ইউজ করে দেখব। যেমন দেখো এই কোশ্চেনটা, একটি স্কুলে 35 জন অশিক্ষক কর্মী আছে, মানে নন টিচিং স্টাফ যারা টিচিং করে না, এবং সমস্ত 40 জন, মানে টোটাল 40 জন কর্মচারী আছে, তাদের গড় বেতন কত? 4000 টাকা। যদি অশিক্ষক কর্মীদের গড় বেতন 4200 টাকা হয়, তবে স্কুলের অবশিষ্ট কর্মীদের গড় বেতন কত হবে? একটা স্কুলের মধ্যে নন টিচিং স্টাফ আছে যারা পড়ায় না, আর বাকি তাহলে কি থাকবে? টিচার থাকবে। তো যারা নন টিচিং স্টাফ, ঠিক আছে, তাদের গড় বেতন দিয়েছে? বলবে হ্যাঁ স্যার, গড় বেতন দিয়েছে কর্মীদের। নন টিচিং স্টাফদের বেতন 4200 টাকা করে, এবং যারা টিচার আছে তাদের বেতন আমি জানি না। ঠিক আছে। পুরো যতজন আছে 40 জন, টোটাল 40 জনের গড় বেতন ওভারঅল কত? 4000 টাকা। এটা ওভারঅল মান, তাহলে এটা মাঝখানে রাখবো। ঠিক আছে। বলবে ইয়েস স্যার। এবার আমি দেখতে পাচ্ছি টোটাল আমার 40 জন কি আছে? মেম্বার আছে স্কুলের মধ্যে। তার মধ্যে 35 জন আছে নন টিচিং স্টাফ, বাকি 5 জন কি থাকবে? টিচিং স্টাফ থাকবে, টিচার থাকবে। তাহলে আমি 35 আর 5-এর কি করতে পারি বলো? আমাকে এদের সংখ্যার অনুপাতটা দিয়ে দিয়েছে। 35 জন নন টিচিং স্টাফ, 5 জন টিচিং স্টাফ। তুমি এক কাজ করো, 5 দিয়ে কেটে অনুপাত বানিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে 5 দিয়ে 35-কে কাটবো 7 বার, আর এটা 5 দিয়ে কেটে যাবে 5-1-কে 5 বার। এবার আমরা অ্যালিগেশন যখন ইউজ করব, 42 থেকে 4000 মাইনাস করলে কত হবে? 200। অর্থাৎ 1-এর মান যদি 200 হয়, 1-এর মান 200, তাহলে 7-এর মান কত স্যার? 1400। ঠিক আছে। এবার দেখো, এই যে 42টা আছে, এই 42টা হচ্ছে মিন ভ্যালু, মাঝ বরাবর। এবার মিন ভ্যালু থেকে একটা সংখ্যা বেশি আছে 4200, তাহলে আরেকটা সংখ্যা অবশ্যই মিন ভ্যালু থেকে কত হবে স্যার? কম হবে। অর্থাৎ 4200 থেকে 1400 তোমাকে মাইনাস করতে হবে। তাহলে টিচিং স্টাফদের গড় বেতন কত আসবে স্যার? 2600 টাকা করে। যারা টিচার আছে তাদের বেতন এত কম? ওটাই ভাবছি, টিচারদের বেতন এত কম কবে থেকে কত থাকলো? যারা নন টিচিং স্টাফ তাদেরই বেতন বেশি। কেমন স্কুল ভাই? নিশ্চয়ই আমাদের পিসির স্কুল, বুঝলে? চলো নেক্সট দেখো কি বলা হয়েছে, ভালো করে শুনবে। একটা গ্রুপে 120 জন শিক্ষার্থীর গড় বয়স তোমাকে দিয়েছে। 120 জন শিক্ষার্থী আছে টোটাল, মানে পুরো ক্লাসের ওভারঅল গড় বয়স কত? 13.56 বছর। 35% শিক্ষার্থী মেয়ে আছে,
এবং বাকিরা ছেলে আছে। ঠিক আছে, যদি ছেলে মেয়ের গড় বয়সের অনুপাত 6:5 হয়, তাহলে মেয়েদের গড় বয়স কত? এই কোশ্চেনটা না একটু আলাদা রকম ভাবে তোমাকে করতে হবে, বুঝলে, একটু আলাদা রকম হবে, একটু ভালো লেভেলের কোশ্চেন তোমাকে দিয়েছে, মেন্স লেভেলের কোশ্চেন এটা। একটা স্কুলের মধ্যে 35% শিক্ষার্থী মেয়ে, 35% শিক্ষার্থী মেয়ে আছে, বাকিরা আমার ছেলে আছে। 35% মানে কি 7/20, অর্থাৎ টোটাল যদি 20 জন স্টুডেন্ট থাকে, 20-র 35% মানে 7 জন। আচ্ছা দেখো, আমি আগে লিখে নিচ্ছি বয়েজ আর গার্লস। ঠিক আছে, তো টোটাল আমি ধরলাম 20 জন। 20 জন যদি টোটাল আমার স্টুডেন্ট হয়, 20 জন যদি টোটাল হয়, তো 20-র 35% মানে 7 জন। 7 জন আমার কি আছে? গার্লস। তাহলে বাকি 13 জন কি থাকলো? বয়েজ। বুঝতে পারলে? এই লাইনটা আশা করছি ক্লিয়ার হয়েছে। বলবে হ্যাঁ স্যার, এই লাইনটা ক্লিয়ার হয়েছে। আমি প্রথমে বয়েজ আর গার্লসের সংখ্যার অনুপাতটা বানালাম। এবার আমি দেখবো যে পুরো ক্লাসের গড় ওজন কত, মাঝ বরাবর রাখো 13.56 বছর ওভার পুরো ক্লাসটা মিলে, এটা আমাকে দিয়েছে। আর কি কি দিয়েছে? এবার আমাকে বলে দিয়েছে ছেলেদের গড় বয়স আর মেয়েদের গড় বয়সের অনুপাত 6:5। ঠিক আছে, এবার এই কোশ্চেনটার মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ কি আছে জানো? সব জায়গায় তোমার অনুপাত দেওয়া আছে। দেখো গড় যে নাম্বারগুলো আছে, গড় বয়স, অ্যাভারেজ এজ, ভালো করে শুনবে। এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছিলাম ওখানে দেখবে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকছিল না, এখানে যেমন দেখো গড় নাম্বার, অ্যাভারেজ নাম্বার, তো এখানে গড় নাম্বারগুলো অ্যাকচুয়াল নাম্বারে দেওয়া ছিল, অ্যাকচুয়াল নাম্বার। বাট এখানে তোমাকে যে গড় এজটা দিয়েছে সেগুলো অনুপাতে দিয়েছে, আর নিচে তাদের সংখ্যাটা অনুপাতে আছে। শুধুমাত্র মাঝ বরাবর যে সংখ্যাটা সেইটা অ্যাকচুয়াল নাম্বারে আছে। এবার আমরা কি করবো স্যার? ফেঁসে গেলাম। ফাঁসবার কিছু নেই, যখনই অনুপাত দেবে একটা করে ভ্যারিয়েবল ধরে নাও। ঠিক আছে, এটা একটু আলাদা রকম ভাবে তোমাকে সলভ করতে হবে। এবার আমি দেখবো যে ওভারঅল নাম্বার, পুরো ক্লাসের যে ওভারঅল অ্যাভারেজ এজটা কি করে আসবে। দেখো বয়স আছে কতজন? 13 জন। প্রত্যেকের গড় বয়স কত করে? 6x করে। তাহলে টোটাল বয়স কত হবে? 13×6 = 78x প্লাস, বুঝতে পারলে? গার্লস আছে কতজন? 7 জন। প্রত্যেকের বয়স 5x করে, তাহলে টোটাল বয়স কত হবে? 5×7 = 35x। ঠিক আছে, এটা টোটাল এলো আউট অফ। ঠিক আছে, আমি যোগ করলাম, এটা যোগ করলাম, টোটাল বার করবো। আমি দেখো, আমি প্রথমে অ্যাভারেজ এজটাকে যোগ করলাম, টোটাল বার করলাম। কতজন আছে? 13-র সাথে 20 জন, তো 20 দিয়ে ভাগ করতে হবে না। এটা আমি কি বার করলাম? পুরো ক্লাসের ওভারঅলটা, পুরো ক্লাসের ওভারঅল এজ কত আসছে সেটা বার করলাম। ছেলেদের টোটাল 78, মেয়েদের টোটাল 35। এবার টোটালকে আমি ভাগ করব ছেলে মেয়ে টোটাল সংখ্যা দিয়ে, 20 দিয়ে। এটা করলে মান কত আসছে? 13.56। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। 78 আর 35 যদি যোগ করি কত আসবে বলো? 113। কত আসছে স্যার? এটা 113 আসছে, 113x। ঠিক আছে, আর দশমিক তুলো, এখানে কত হবে স্যার? নিচে 100 হবে, 0 0 তোমার কেটে যাবে। আচ্ছা 113 দিয়ে এটা কাটবে, 113 দিয়ে এটা কাটবে স্যার। 113 কে 13 বাঁচলো 12, মানে 126। 113 দুগুণে 126। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত চলে আসছে? 12 দুগুণে 24 আর 10 মানে 2.4। এটা চলে এলো, কোনো অসুবিধা? বলবে না স্যার। বলেছে মেয়েদের গড় বয়স, তো মেয়েদের গড় বয়স 5x, তো 5x এর মান কত হবে স্যার? এক্স এর জায়গায় যদি আমি 2.4 বসাই, তাহলে 5 × 2.4 করলে কত আসবে স্যার? 5×24 120 হয়, মানে 12। অপশন নাম্বার বি। এইটা একটু আলাদা লেভেলের কোশ্চেন আছে, আমি আগেই বলছি, কারণ প্রত্যেক জায়গায় তোমাকে রেশিও দিয়েছে, তো সব জায়গায় রেশিওতেই তোমাকে ভরিয়ে দিয়েছে। তোমাকে একটা ভ্যারিয়েবল ধরে করতেই হবে, তাছাড়া কোশ্চেনটা তোমার সলভ হবে না। বুঝতে পারলে? অন্যরকম উল্টো পাল্টা অ্যান্সার চলে আসবে। তোমার যদি কোনো রকম কনফিউশন হয়েছে, তোমাকে আমি এরকম টাইপের আরেকটা কোশ্চেন করাবো, দ্যাট ইজ মেন্স লেভেল। ওকে, দেখো যতটা আমি তোমাকে ক্লাসে করাচ্ছি না ভাই, এর থেকে বেস্ট আর কিছু হয় না। নবম শ্রেণীর এ এবং বি বিভাগের 90 জন শিক্ষার্থীর গণিতের গড় স্কোর কত? 63। টোটাল 90 জন আছে, দুটো বিভাগ আছে এ আর বি, এবং প্রত্যেকের এই দুটো বিভাগ মিলে, দুটো সেকশন মিলে টোটাল গড় নাম্বার কত হয়েছে? 63। আমি আগে লিখে নিচ্ছি, চলো। সেকশন এ, সেকশন বি, পুরো ক্লাসের গড় নাম্বার কত? 63। মাঝ বরাবর থাকবে, ওভারঅল নাম্বারটা মাঝ বরাবর থাকে 63। বলেছে এ তে শিক্ষার্থীর সংখ্যা বি এর থেকে 10টা বেশি আছে। এই লাইনটা পড়বে, এ তে শিক্ষার্থীর সংখ্যা বি এর থেকে 10 বেশি। এই কথাটা মানে কি বলো?
এ তে শিক্ষার্থীর সংখ্যা বি এর থেকে 10 বেশি, কথাটা মানে কি? মানে এ আর বি মিলে দুটো সেকশনের শিক্ষার্থীর সংখ্যার পার্থক্যটা 10 দিয়েছে। বলতে পারি কোনো জিনিস কোনোটা থেকে কত কম বা কত বেশি, এই কথাটা মানে হচ্ছে দুটোর মধ্যে তোমাকে পার্থক্য দিয়েছে 10। আর দুটো সেকশন মিলে টোটাল সংখ্যা কত? এ প্লাস বি মিলে 90। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এ আর বি এর সংখ্যা বার করতে পারবো না, যে এ তে টোটাল কতজন স্টুডেন্ট আছে আর বি তে টোটাল কতজন আছে? বলবে হ্যাঁ স্যার বার করতে পারবো। আমরা কনসেপ্ট জানি। কি কনসেপ্ট? দুটি সংখ্যার যোগের মান যদি দেওয়া থাকে 90 আর দুটি সংখ্যার বিয়োগের মান দেওয়া থাকে, প্রথম সংখ্যাটা বার করার জন্য আমরা কি করব? যোগ করে 2 দিয়ে ভাগ। 90 আর 10 যোগ করলে 100কে 2 দিয়ে ভাগ করলে 50। আর দ্বিতীয় সংখ্যাটা বার করার জন্য বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 90 থেকে 10 বিয়োগ করলে 80, 80কে 2 দিয়ে ভাগ করলে 40। তাহলে এখান থেকে আমরা বার করে নিলাম যে এ আর বি তে টোটাল, মানে এ তে কতজন স্টুডেন্ট আছে আর বি তে কতজন আছে। এ তে আছে কতজন? 50 জন। বি তে কতজন আছে? 40 জন। বলে এতটা কোনো অসুবিধা হয়েছে? বলবে না স্যার, এই কনসেপ্টটা তো আপনি আমাদেরকে অনেকবার বলেছেন, এটা একটা ভালো লেভেলের কোশ্চেন। বুঝতে পেরেছো? এরপর দেখো বলেছে এর শিক্ষার্থীর গড় স্কোর বি এর শিক্ষার্থীর তুলনায় 30% বেশি। 30% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10 বেশি। কার থেকে? এ তে শিক্ষার্থীর যে গড় স্কোর আছে বি এর থেকে বেশি। কার থেকে? বি এর থেকে। মানে বি তে যদি আমরা 10 ধরি তো এ তে কত হবে স্যার? এ তে হবে তোমার 13। বুঝতে পারলে? এবার বলবে হ্যাঁ স্যার, এক কাজ করে এটাকে ভ্যারিয়েবল ধরে নাও। এবার তুমি ওভারঅলটা বার করো দেখি। বলো ওভারঅলটা আমরা ইজিলি বার করতে পারবো। এ তে 50 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের গড় নাম্বার 13x করে, তাহলে টোটাল নাম্বার কত হবে? 13 5 65, মানে 650x। বি তে 40 জন শিক্ষার্থী আছে, প্রত্যেকের গড় নাম্বার 10x করে, তাহলে টোটাল নাম্বার কত হবে? গুণ করে দাও না, গুণ করে দাও 400x। এটা চলে এলো টোটাল নাম্বার। মোট কতজন আছে? 90 জন। তাহলে 90 দিয়ে ভাগ করলে কি আসবে? পুরো ক্লাসের গড় নাম্বারটা চলে আসবে, যেটার মান কত দিয়েছে? 63। এবার আমরা সলভ করে নেব। এটা যোগ করলে কত আসছে স্যার? 100, 1050x। ঠিক আছে, কাটাকাটি করো। চলো কাটাকাটি করছি। 0 0 কেটে যাবে। 21 দিয়ে কাটবো 5 বার, 21 দিয়ে কাটবো আমরা 3 বার। এক্স এর মান কত চলে আসবে স্যার? 3 9 27/5। দাঁড়াও, কিছু গড়বড় হচ্ছে। টোটাল আছে 90 জন। 21 দিয়ে গেল 5 বার, 21 দিয়ে গেল 3 বার, আর কিছু কাটাকাটি যাবে। কত আসছে? 27/5 আসছে। এক্স এর মান 27/5। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে বলেছে? বি তে শিক্ষার্থীর গড় স্কোর কত? তাহলে বি তে শিক্ষার্থীর গড় কত? 10x। তো 10x এর মান তোমাকে বার করতে। তো তুমি কি করবে? এক্স এর জায়গায় কি বসাবে? 27/5 বসাবে। 5 দিয়ে কাটবে 10 দুবার, আর 27 দুগুণে কত হবে? 54। তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার সি। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলবে না স্যার। তাহলে কোশ্চেন নাম্বার 44 আর কোশ্চেন নাম্বার 45 অ্যালিগেশনের একটু ডিফারেন্ট লেভেলের কোশ্চেন আছে, মেন্স লেভেলের কোশ্চেন। ঠিক আছে, আশা করছি তোমার প্রি লেভেল প্লাস মেন্স লেভেল দুটো লেভেলই তোমার কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এতটা সাজিয়ে গুছিয়ে পুরো ইউটিউবের মধ্যে তোমাকে সুমন চক্রবর্তী ছাড়া কেউ পড়াবেন। এবার আমরা আসবো অ্যালিগেশনের একটু অন্যরকম কোশ্চেন, অ্যাভারেজ দিয়েই হবে। দেখো একটা ক্লাসের মধ্যে 20 জন ছেলে আছে, 30 জন মেয়ে আছে। ঠিক আছে, মিড সেমিস্টার পরীক্ষায় মেয়েদের গড় স্কোর ছেলেদের তুলনায় 5 বেশি, তবে ফাইনাল পরীক্ষায় মেয়েদের গড় স্কোর 3 করে কমেছে এবং পুরো ক্লাসের গড় স্কোর 2 দ্বারা বৃদ্ধি পেয়েছে। তাহলে ছেলেদের গড় স্কোর কত? দেখো আমাকে ফাইনাল পরীক্ষা নিয়ে চর্চা করতে বলেছে, ঠিক কি না? আমাকে বলেছে ফাইনাল পরীক্ষা নিয়ে চর্চা করো। তাহলে আমি মিড সেমিস্টারে কি হয়েছে না হয়েছে গুলি মারবো। কি বললাম? আমাকে বলেছে ফাইনাল পরীক্ষাতে মেয়েদের গড় স্কোর 3 কমেছে এবং পুরো ক্লাসের গড় স্কোর 2 দ্বারা বৃদ্ধি পেয়েছে। তাহলে মিড সেমিস্টারে কি হয়েছে না হয়েছে ভাড় মে যাক, গুলি মারো। তাহলে আমি ফোকাস করব ডাইরেক্ট ফাইনাল এক্সামে। দেখো আমি স্টুডেন্টদের সংখ্যার অনুপাত বার করছি। 20 আর 30 এর অনুপাত কত হয়? 2:3। ঠিক আছে, একদিকে বয়েজ লিখবে, একদিকে লিখবে গার্লস। তাহলে বয়েজ আর গার্লসের সংখ্যার অনুপাত কত? 2:3। এবার আমি কি দেখতে পাচ্ছি? মেয়েদের গড় স্কোর 3 করে কমে গেছে, তাহলে তুমি -3 করবে। মেয়েদের গড় স্কোর 3 করে কমে গেছে, -3। পুরো ক্লাসের গড় স্কোর কত বেড়েছে? 2 বেড়েছে ওভারঅল। তাহলে ওভারঅল মানটা আমরা কোথায় রাখবো? মাঝখানে। পুরো ক্লাসের গড় স্কোর 2 বেড়ে গেছে, তাহলে বলেছে ছেলেদের গড় স্কোর কত বাড়বে। অ্যালিগেশন লাগাও, বলো। আমি তোমাদের বলেছি প্লাস মাইনাসের অ্যালিগেশন করলে কি পাওয়া যায়?
যোগ হয়ে যায়, তাহলে 2 আর 3 যোগ হয়ে কত হয়ে যাবে 5। তাহলে 2 এর মান 5 আসছে, মানে কত গুণ বলো, আড়াই গুণ। তাহলে 3 এর মান কত হবে স্যার, আড়াই গুণ করতে হবে, মানে আড়াই গুণ করলে কত আসবে 7.5। এবার আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 2 হচ্ছে আমার মিন ভ্যালু। এবার একটা সংখ্যা মিন ভ্যালু থেকে কম -3, তাহলে এই ছেলেদের যে সংখ্যাটা আসবে মিন ভ্যালু থেকে বেশি আসবে। কত বেশি আসবে স্যার, 2 এর সঙ্গে আমাকে 7.5 যোগ করতে হবে, দ্যাট মিনস 9.5। খতম, বাস এইটুকু করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পারলে কোশ্চেনটা? নেক্সট দেখো, বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, খুব ভালো কাজ। এবার কি বলেছে, উত্তরপত্রে একটা ত্রুটি ছিল, কিছু ভুল ছিল, যার জন্য 48 জন শিক্ষার্থীর নম্বরকে প্রভাবিত করে। যখন অ্যান্সার কি বার হলো তখন দেখলো যে অ্যান্সার কির মধ্যে কিছু ভুল আছে। ওকে, তার জন্য কি হয়েছে, 48 জন শিক্ষার্থীর নাম্বার একটু গড়বড় হয়েছে, যার ফলে তাদের গড় নাম্বারটা 78 থেকে 66-তে নেমে গেছে। 78 থেকে 66 হয়ে গেল। অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নাম্বার 3.5 করে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সমস্ত শিক্ষার্থীর গড় নাম্বার 4.5 কমে গেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা কত, দেখছো কোয়েশ্চেন? ঠিক আছে, এই হচ্ছে খুব ভালো লেভেলের একটা কোয়েশ্চেন। আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে 48 জন স্টুডেন্ট আছে। 48 জন আছে, বলবে হ্যাঁ স্যার। আমি দেখলাম 48 জন স্টুডেন্টদের গড় নাম্বারটা কমেছে, কত, 78 থেকে 66 হয়ে গেছে। মানে কত কমে গেছে, 48 জন স্টুডেন্টদের গড় নাম্বার 12 করে কমেছে। বলবে হ্যাঁ স্যার। বাকি কতজন আছে স্টুডেন্ট আমি তো জানি না, কিন্তু এটুকু জানি যে তাদের গড় নাম্বার 3.5 করে বেড়েছে। আর পুরো ক্লাসের গড় নাম্বার কত কমে গেছে, 4.5। 4.5 মানে এটাকে রাখবো মাঝ বরাবর, ওভারঅল বলেছে না পুরো ক্লাসের। তাহলে আমরা সোজাসুজি অ্যালিগেশন লাগাবো, খতম কোশ্চেন। দেখো সাইন যদি একই রকম থাকে, দুটো মাইনাস মাইনাসে আছে অথবা দুটো প্লাসে প্লাসে আছে, যদি সাইন একই রকম থাকে তো যোগ মাইনাস হবে, আর যদি সাইনটা উল্টো পাল্টা থাকে প্লাস মাইনাস মাইনাস প্লাস তখন যোগ হবে। তো এখানে সাইন একই আছে, 12 থেকে 4.5 মাইনাস করো, 12 থেকে 4 মাইনাস করলে 8 হয়, 0.5 কমাও 7.5 চলে এলো। আর প্লাস মাইনাসে অ্যালিগেশন কি বললাম, যোগ হয়, তো 3 এর সঙ্গে 4.5 যোগ করলে কত হবে, 3 আর 4 7, এদিকে 8। এটা কি আসলো, এটা কি এলো, বলবে স্যার এটা এলো স্টুডেন্টদের সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত, তো আমি অনুপাত বানাবো, অনুপাত যখন বানাবো দশমিক তুলবো, একটা জিরো লাগাবো, কাটাকাটি করবো, 5 দিয়ে কাটবো এটাকে 16 বার, 5 দিয়ে কাটবো এটাকে 15 বার। এখনো পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। এবার আমি কি দেখতে পাচ্ছি যে আমার প্রথমে স্টুডেন্টদের সংখ্যা কত, 16। 16-র মান কত দিয়েছে, 48। দেখো 16-র মান কত দিয়েছে, কতজন, যেখানে স্টুডেন্টদের সংখ্যা অ্যাভারেজ 12 করে কমেছে, সংখ্যা কত 48, অনুপাতে 16। তাহলে 16-র মান যদি আমাকে 48 দিয়েছে মানে 3 গুণ, তাহলে বাকি স্টুডেন্ট কত থাকলো, এই জায়গাটা যেখানে কোশ্চেন মার্ক করা আছে 15। তাহলে 15 মান কত হবে স্যার, 3 গুণ করলে 45। আচ্ছা টোটাল বলেছে না, টোটাল 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 কি বলেছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা টোটাল। আচ্ছা টোটাল কত হবে দেখো, 15 16 টোটাল কত, 31। 31 এর মান বার করতে বলেছে, 3 গুণ করলে 93। ঠিক আছে, যদি বলতো বাকি স্টুডেন্ট কতজন আছে তখন আমার অ্যান্সার হতো 45। ওকে, চলো তাহলে টাইপ নাম্বার 6তে আমরা শিখলাম অ্যাভারেজ সংক্রান্ত অঙ্কগুলোকে অ্যালিগেশন দিয়ে কি করে করতে হয়। এরপর আমরা টাইপ নাম্বার 7-এ আসবো এবং টাইপ নাম্বার 7-এ আমরা শিখবো কিছু মিসিলেনিয়াস কোয়েশ্চেন করব অ্যালিগেশনের। ঠিক আছে, বিগত কিছু বছরে অ্যালিগেশন থেকে খুব ভালো রকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। দেখো টাইপ নাম্বার 7-এর আমরা প্রথম কোয়েশ্চেন আসবো, কোয়েশ্চেন নাম্বার 48 তোমার সামনে। কি বলেছে শোনো, একটা গ্রামের জনসংখ্যা তোমাকে দিয়েছে 4000 জন, পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, মহিলার সংখ্যা 20% বৃদ্ধি পায়, জনসংখ্যা কত হয়ে যায় 4500। নতুন সদস্য আসার আগে গ্রামের সদস্য সংখ্যা কত ছিল, এটা কেমন কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ পিপল ইন দ্য ভিলেজ বিফোর দ্য অ্যারাইভেল অফ নিউ মেম্বার। মেম্বার তো সংখ্যা দিয়ে দিয়েছে তোমাকে 4000 জন, আবার সদস্য সংখ্যা কেন জিজ্ঞাসা করছে। ঠিক আছে, টাইপিং এখানে একটু মিস্টেক রয়েছে, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেল হবে। ঠিক আছে, নাম্বার অফ মেল পপুলেশন, ঠিক আছে মেল লিখে রাখো। পুরুষের সংখ্যা তোমাকে বার করতে হবে, পুরুষের সংখ্যা দেখো হালকা টাইপিং মিস্টেক আছে, ঠিক করে নাও। পুরুষ আছে আর মহিলা আছে, বলবে ইয়েস স্যার।
পুরুষের সংখ্যা কত বৃদ্ধি পায়? 10%। মহিলার সংখ্যা কত বৃদ্ধি পায়? 20%। আচ্ছা, ওভারঅল জনসংখ্যা অর্থাৎ পুরুষ প্লাস মহিলা মিলে কত বাড়ছে, কি করে বুঝবো? পার্সেন্টেজে কনভার্ট করে নাও। জনসংখ্যা 4000 থেকে 4500 হয়ে গেল, জনসংখ্যা বাড়লো কত? 500। কত থেকে? 4000 থেকে। ঠিক আছে, কাটাকাটি করো, কত আসছে স্যার? 1/8। 1/8 মানে কত হয়? 12.5%। তাহলে ওভারঅল জনসংখ্যা কত বাড়লো? 12.5%। মাঝ বরাবর লিখো 12.5%। অ্যালিগেশন লাগাও। 12.5 থেকে 10 মাইনাস করলে কত হবে স্যার? 2.5 হবে। ঠিক আছে, আর 20 থেকে 12.5 মাইনাস করলে কত হবে স্যার? 7.5 হবে। এটা কি এলো? এটা পুরুষ আর মহিলার সংখ্যার অনুপাত এলো। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। কত আসছে? 25 দিয়ে যাবে এটা একবার, 25 দিয়ে যাবে 3 বার, 3:1। তাহলে টোটাল জনসংখ্যা কত? 4। 4-এর মান কত দিয়েছে? 4000। বলেছে মেলের সংখ্যা কত ছিল আগে? 3-এর মান 3000। 4-এর মান 4000, 3-এর মান কত হবে? 3000, অপশন নাম্বার বি। যদি বলতো মহিলার সংখ্যা, তখন 1-এর মান বার করতে 1000। সিম্পল। নেক্সট দেখো 49। এ এবং বি দুজনের মোট ইনকাম কত? 42,000 টাকা। ঠিক আছে, এ এবং বি এদের ইনকাম 8% এবং 3% বৃদ্ধি হয়, তবে তাদের উভয়ের মোট ইনকাম 2800 টাকা বৃদ্ধি পায়। তাহলে বি এর ইনকাম কত? সিম্পল অঙ্ক। দুজন ব্যক্তি আছে এ আর আরেকটা হচ্ছে তোমার বি। এর ইনকাম 8% বৃদ্ধি পায় আর বি এর ইনকাম 3% বৃদ্ধি পায়, 3%। ওকে স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো, এ প্লাস বি মিলে ওভারঅল ইনকাম কত বাড়বে? দুজন মিলে ইনকাম কত বাড়লো? 2800 টাকা। কত টাকার উপর? 42,000 টাকার উপর। ঠিক আছে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নাও যে দুজন মিলে ওভারঅল ইনকাম তোমার কত বাড়ছে। শূন্য শূন্য কেটে গেল, আর একটা করে শূন্য কেটে যাবে। 7 দিয়ে কাটবে এটা 4 বার, 7 দিয়ে কাটবে এটা 6 বার, আরো কাটবে 2 দিয়ে 2 বার, 2 দিয়ে 3 বার। কত আসছে স্যার? 20/3। ওভারঅল ইনকাম 20/3% বাড়লো দুটো মিলে, 20/3%। ঠিক আছে, কিছু অসুবিধা? বলবে না স্যার এতটা পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই, এটা আমি বার করতে পারলাম। এবার আমি যখন অ্যালিগেশন ইউজ করতে যাব, এখানে ভাজিত 3 আসছে, তুমি সবগুলোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমার কি হয়ে যাবে? কম হয়ে যাবে। ওকে, তো যেই তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবে সেটা তোমার কি হয়ে যাবে স্যার? 3/8 24% হয়ে যাবে। এটা কত হয়ে যাবে স্যার? 3/3 9% হয়ে যাবে। আর এটা 3 কেটে যাবে, 20% হয়ে যাবে। এবার তুমি অ্যালিগেশন লাগাও। 24 থেকে 20 মাইনাস করো, 4 হবে। 20 থেকে 9 মাইনাস করলে কত হবে স্যার? 11 হবে। এটা কি এলো? এটা এলো তাদের ইনকামের অনুপাত। এ আর বি এর ইনকামের অনুপাত তোমাকে দিল, তুমি পেয়ে গেলে অ্যালিগেশন লাগানোর পর। বি এর ইনকাম কত? আচ্ছা, টোটাল ইনকাম কত? 11 4 15। এটা দিয়েছে না, টোটাল ইনকাম তোমাকে দিয়েছে 15। 15 মান কত দিয়েছে? 42,000 টাকা। কত গুণ বলো? 15 দিয়ে ভাগ করো, 15 2 30, 15 8 120, 2800 গুণ। ঠিক আছে, বি এর ইনকাম 4 ইউনিট, তো 4-এর মানও কত গুণ করতে হবে স্যার? আমাকে 2800 গুণ করতে হবে। 28 4 কত হয় স্যার? 112। 112 আর দুটো শূন্য মানে স্যার 11,200 টাকা, অপশন নাম্বার বি। ক্লিয়ার? বলবি ইয়েস স্যার, একদম ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে। বলেছে সুহানি তার 90,000 টাকা সম্পূর্ণ ইনকামের উপর 30% ট্যাক্স দেয়, কর প্রদান করে। ঠিক আছে, সুহানির ইনকাম কত? 90,000 টাকা, এবং সেইটার উপর সে 30% কর প্রদান করে, ট্যাক্স দেয়। ঋতিকা তার মোট আয়ের 40% ট্যাক্স দেয়, কর প্রদান করে। তাদের সম্মিলিত আয়ের উপর সামগ্রিক ট্যাক্সের মান কত? 37%। তাহলে ওয়াই এর মূল্য কত? ওয়াই মানে কত? ঋত্বিকার ইনকামটা ওয়াই হবে দিস। ঠিক আছে, বাংলাটাতে লেখা নাই। ঋত্বিকা তার মোট ইনকাম, মোট আয় ওয়াই। ঠিক আছে, ঋত্বিকার ইনকাম হচ্ছে ওয়াই টাকা। শুনবে, এক হচ্ছে তোমার সুহানি, এক হচ্ছে তোমার ঋত্বিকা। সুহানির ইনকাম কত? 90,000 টাকা। ঋত্বিকার ইনকাম কত? এক্স টাকা। এবার সুহানি ট্যাক্স দিচ্ছে 30%, নিজের ইনকামের 30% সুহানি ট্যাক্স দিয়ে দিল। ঋত্বিকা নিজের ইনকামের 40% ট্যাক্স দিয়ে দিল। দুজন মিলে কত ট্যাক্স দিল? ওভারঅল 37%। বুঝতে পারলে? তাহলে 37% থাকবে তোমার মাঝ বরাবর। আচ্ছা বলো, তারা যে ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্সটা কিসের উপর দেওয়া হয়? বলবে স্যার ইনকামের উপর ট্যাক্স দেওয়া হয়। তাহলে আমি যদি ট্যাক্সের উপর অ্যালিগেশন লাগাই, তাহলে আমি কিসের অনুপাত পাবো? ইনকামের অনুপাত পাবো। 37 থেকে 30 কমলে কত হবে? 7।
এটা কত হবে স্যার 3। কত এলো ইনকাম 3:7। তাহলে বলো সুহানির ইনকাম কত 3 ইউনিট। তো 3 ইউনিটের মান আমাকে দিয়ে দিচ্ছে সুহান ইনকাম কত 90,000 টাকা। 3-এর মান যদি 90,000 টাকা হয় মানে পুরোপুরি 3,000 গুণ 30,000 গুণ, তাহলে বলেছে ঋত্বিকার ইনকাম কত 7 ইউনিট। তো 7-এর মাল্টিপল আমি দেখতে পারতাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 7-এর সঙ্গে তুমি 30,000 যদি গুণ করে দাও কত আসবে স্যার 2,10,000। খতম, সিম্পল অঙ্ক। নেক্সট দেখো, পপুলেশনের, এটা কিন্তু লেটেস্ট অঙ্ক। আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025 সালের লেটেস্ট একদম তাজা কোশ্চেন, গরমা গরম। দেখো কি বলেছে, একটি জেলার জনসংখ্যা হচ্ছে 3,42,000, যার মধ্যে 2,28,000 হচ্ছে তোমার পুরুষ, ঠিক আছে, 2,28,000 হচ্ছে তোমার পুরুষ। ওকে স্যার, কোনো অসুবিধা নেই। জনসংখ্যার 44% হচ্ছে শিক্ষিত, মানে টোটাল পপুলেশনের 44% শিক্ষিত, এবং 59% হচ্ছে পুরুষ শিক্ষিত। তবে নারীদের কত শতাংশ লিটারেট হবে, শিক্ষিত হবে? ভেরি গুড। দেখো পুরুষ আছে আর মহিলা আছে, বলবে হ্যাঁ স্যার। পুরুষরা কত পার্সেন্ট শিক্ষিত? 59%। আর পুরুষ প্লাস মহিলা মিলে টোটাল শিক্ষকতার হার কত? 44%। ওকে স্যার, পুরুষ প্লাস মহিলা মিলে ওভারঅল শিক্ষিত কত? 44%। তাহলে ওভারঅলকে কথা রাখবে মাঝ বরাবর। এবার তুমি কি করবে স্যার, শোনো, এখন কিন্তু বাকি আছে। জেলার মোট জনসংখ্যা কত? 3,42,000। তার মধ্যে পুরুষের সংখ্যা কত? পুরুষের সংখ্যা 2,28,000। যদি পুরুষের সংখ্যা 2,28,000 হয় তাহলে বাকি মহিলা কত থাকলো? 3,42,000 থেকে 2,28,000 তুমি যদি মাইনাস করো কত আসবে? 4। তাহলে কত আসছে স্যার? 1,14,000। 1,14,000 এটা হচ্ছে আমার কিসের সংখ্যা? মহিলার সংখ্যা। বলো এতটা ঠিক আছে? কোনো অসুবিধা? বলবে স্যার কোনো অসুবিধা নেই। তো তুমি এক কাজ করো, তুমি পুরুষের মহিলার সংখ্যার অনুপাত বানাও, 3টে করে 0 কেটে যাবে। ধরো কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে। 3,42,000 টোটাল জনসংখ্যা, 3,42,000, তার মধ্যে 2,28,000 হচ্ছে তোমার পুরুষের সংখ্যা। তাহলে মহিলার সংখ্যা মাইনাস করো, 4, 1, 1, 1,14,000, ঠিকই তো আসছে। ঠিক আছে, 114 একে 114, 114 দুগুণে 228, তাহলে অনুপাত কত এলো? 2:1। এবার আমি অ্যালিগেশন ইউজ করে দেখছি। 59 থেকে যদি 44 মাইনাস করি কত যাবে? 50 থেকে গেলে কত? 9, আর 9 আর 4 13, মানে 13%। ওকে স্যার, ওকে। 1-এর মান যদি 13% হয় তাহলে 2-এর মান কত? বলবে স্যার 26%। এবার দেখো আরামসে তোমার সলভ হয়ে গেল। কি করে? 44 কি? বলবে স্যার 44 হচ্ছে মিন ভ্যালু। একটা সংখ্যা মিন ভ্যালু থেকে বড়, তাহলে মহিলার সংখ্যাটা মিন ভ্যালু থেকে কত হবে? ছোট হবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে মহিলার সংখ্যাটা অ্যাকচুয়ালি কত হবে স্যার? 44 থেকে আমার 26 কম, আর 44 থেকে যদি 26 আমি কম করে দিই তাহলে আমার অ্যান্সার কত চলে আসবে স্যার? গড়বড় হচ্ছে বারবার মনে হচ্ছে। 44 থেকে 26, 6 থেকে 14 যাবো, 8 হয়ে যাচ্ছে, একটু উল্টো কেন চলে এলো? 50 থেকে 9 গেল 9, আর এদিকে তোমার 6, 9, 6, 15 আসছে না? এটা 15%। 1-এর মান 15%, ঠিক আছে। তাহলে 2-এর মান 30% হবে, 30%। 2-এর মান কত হবে স্যার? 30% হবে। আচ্ছা ঠিক আছে, এবারে বলো, একটা ভ্যালু পুরুষের মানটা মিন ভ্যালু থেকে বড়, তাহলে মহিলার মানটা মিন ভ্যালু থেকে কত হবে? ছোট হবে। 44 থেকে 30 কম হবে, অর্থাৎ 14% তোমার কারেক্ট যাবে, অপশন নাম্বার এ। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলবে না স্যার কোনো অসুবিধা নাই। আচ্ছা এবার দেখো, ইনকাম এক্সপেন্ডিচারের যে অঙ্কগুলো হয় সেইগুলোকে আমরা অ্যালিগেশন দিয়েও করতে পারি, আবার সেগুলো আমরা ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট দিয়েও করতে পারি। আমি যখন তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার পড়িয়েছিলাম তখন ইনকাম এক্সপেন্ডিচারের যে অঙ্ক হয়, ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এই যে টাইপের অঙ্কগুলো হয়, এই টাইপের অঙ্কগুলো আমি তোমাকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে শিখিয়েছি। কিন্তু এখানে আমি তোমাকে অ্যালিগেশন দিয়ে শেখাবো যে ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক অ্যালিগেশন দিয়ে কি করে সহজে করতে হয়। এবার বলো ইনকাম কি করে আসে? বলবে স্যার এক্সপেন্ডিচার প্লাস সেভিং মিলে, মানে খরচ আর সঞ্চয়কে যদি আমি যোগ করি তবে আমার ইনকাম পাবো। তাহলে আমি যদি তোমাকে বলি আমি ইনকামের উপর আচ্ছা আমি তোমাকে যদি এটা জিজ্ঞেস করি যে আমি ইনকামের উপর পরিবর্তন করেছি, আমি বললাম যে আমার ইনকাম 20% বেড়ে গেল, এই কথাটা মানে কি বলো?
আমি যদি বলি যে আমার ইনকাম 20% বাড়লো, এই কথাটা মানে ইনকাম 20% বাড়লো এই কথাটা মানে হচ্ছে স্যার এক্সপেন্ডিচার প্লাস সেভিং মিলে ওভারঅল আমার 20% বাড়লো। কেন স্যার? কারণ ইনকাম মানেই তো এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তো যখনই আমি বলছি আমার ইনকাম 20% বাড়লো, এই কথাটা মানে হচ্ছে যে এক্সপেন্ডিচার আর সেভিং মিলে ওভারঅল আমার 20% মানটা বাড়ছে। বুঝতে পেরেছো? বলবে ইয়েস স্যার। এবার শোনো কোশ্চেনটা কি করে করবো। এ তার ইনকামের 35% কি করে সঞ্চয় করে, সেভিং করে। 35% মানে কত? 7/20। তার মানে আমরা যদি এর ইনকামকে 20 ধরি, এর ইনকামকে টোটাল আমরা যদি 20 ধরি, তাহলে এ তার ইনকামের 20-র 35% মানে 7 কি করে সঞ্চয় করে। দেখো একদিকে লিখো এক্সপেন্ডিচার, একদিকে লিখো সেভিং। তাহলে এ সেভিং কত করে? 7। তাহলে খরচ কত করে? 13। বলো এটা আমরা লিখে নিলাম 13 7। এর টোটাল ইনকাম যদি 20 ইউনিট হয়, তার মধ্যে এ খরচ করছে 7 ইউনিট আর সেভিং করছে 7 ইউনিট, খরচ কত করছে? 13 ইউনিট। এতটা পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। এবার আমি দেখছি তার ইনকাম 20% বাড়লো, 20.1% বাড়লো। ইনকাম বাড়লো মানে কি? এক্সপেন্ডিচার প্লাস সেভিং মিলে ওভারঅল বৃদ্ধি। ওভারঅল বৃদ্ধি কত হয়েছে? 20.1। বাস এইটুকু তোমাকে বুঝতে হবে। এই 20.1 এর মানটা মাঝ বরাবর বসবে। কেন স্যার? কারণ ইনকাম বৃদ্ধি বলেছে, আর ইনকাম বৃদ্ধি হওয়া মানেই এই দুটো মিলে ওভারঅল বৃদ্ধি, এক্সপেন্ডিচার প্লাস সেভিং মিলে ওভারঅল বৃদ্ধি, আর ওভারঅল বৃদ্ধিটা আমরা মাঝ বরাবর রাখি। হ্যাঁ, খতম, কোশ্চেন খতম, আর কিচ্ছু নেই। দেখো এবার কি বলেছে, এবার বলেছে তার খরচ 25% বৃদ্ধি পায়। তাহলে খরচের জায়গায় লিখো 25%। হয়ে গেল স্যার। এবার আমি অ্যালিগেশন লাগাবো। 25 থেকে 20.1 মাইনাস করবো তো 4.9 আসবে, 4.9%। আচ্ছা 7-এর মান যদি 4.9 হয় মানে 0.7 গুণ, তাহলে 13-র মান কত হবে স্যার? 13-র সঙ্গে যদি আমরা 0.7 গুণ করতে যাই তাহলে আসবে এটা 9.1, 9.1%। এবার আমি অ্যালিগেশন ইউজ করে দেখবো। অ্যালিগেশন ইউজ করার সময় কি দেখবো? এক্সপেন্ডিচারের মানটা মিন ভ্যালু থেকে বড়, তাহলে সেভিং এর মানটা কত হবে স্যার? মিন ভ্যালু থেকে ছোট, অর্থাৎ 20.1 থেকে এটা 9.1 মাইনাস হবে। 20 থেকে যদি 9.1 মাইনাস করে দিই তাহলে কত আসবে স্যার? 11%। ওকে, বলো ক্লিয়ার? কোন অসুবিধা? 20.1 থেকে আমি 9.1 মাইনাস করবো, 11%। ওকে চলো নেক্সট আরেকটা অঙ্ক করবো। দেখো সেম লেভেলে করবো। এই বছর এনটিপিসির লেটেস্ট কোশ্চেন। দেখো কি বলা হয়েছে। রমনের ইনকাম হচ্ছে 91,700 টাকা। তিনি তার ইনকামের 25% কি করেন? তিনি তার ইনকামের 25% সঞ্চয় করেন। আচ্ছা, ইনকামের 25% সঞ্চয় করেন মানে কি? 25% মানে 1/4। তার ইনকামের 25% তিনি সঞ্চয় করছেন, মানে তার ইনকাম যদি 4 টাকা হয় তাহলে তিনি সেভিং কত করছেন? 1 টাকা। ঠিক আছে, তাহলে আমি রমনের সেভিং আর এক্সপেন্ডিচারের মানটা লিখছি। দেখো একদিকে লিখছি এক্সপেন্ডিচার, একদিকে লিখবো সেভিং। তাহলে রমন সেভিং কত করে? 1 ইউনিট। 4-এর মধ্যে 1 সঞ্চয় করে, খরচ কত করে? 3 ইউনিট। বলো এই অনুপাতটা আমার চলে এলো। এখনো পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। এবার আমাকে বলা হয়েছে তার ইনকামটা 27% বৃদ্ধি পায়। ইনকাম 27% বৃদ্ধি পায় মানে কি? এক্সপেন্ডিচার প্লাস সেভিং মিলে ওভারঅল বৃদ্ধি, যেটা আমরা মাঝ বরাবর রাখবো। এতটা ঠিক আছে। তার খরচ কত বৃদ্ধি পায়? তার খরচ বৃদ্ধি পায় 40%। তাহলে খরচকে রাখবো আমরা 40% বৃদ্ধি। এবার লাগাও তুমি অ্যালিগেশন। 40 থেকে 27 মাইনাস করলে কত হবে? 13। আচ্ছা 1-এর মান যদি 13% হয় তাহলে 3-এর মান কত হবে স্যার? 39%। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আসছে, শুনবে। একটা ভ্যালু মিন ভ্যালু থেকে বড়, তাহলে আরেকটা মিন ভ্যালু থেকে ছোট হবে। মানে আমাকে 27 থেকে 39-কে মাইনাস করতে হবে। কত আসবে স্যার? -12%। কত আসবে স্যার? এটা আসবে স্যার -12%। তাহলে তার সেভিং কত কমলো? তার সেভিং কমে গেল -12%। কিছু অসুবিধা? বলবে স্যার কিছু অসুবিধা নেই। এবার আমাকে জিজ্ঞাসা কি করেছে? তার সঞ্চয়টা কতটা কমেছে। তার সঞ্চয় কমেছে 12%। এই 12%-এর মান আমাকে বার করতে হবে। তার আগে বলো তার সঞ্চয় আছে কত? তার ইনকাম কত ছিল? 91,700 টাকা, এটা ছিল ইনকাম। এবার এই ইনকামের 25% সঞ্চয় করেছে। এই ইনকামের 25% 1/4। এটা কি? বলো এটা কি? এটা কি? বলবে স্যার এটা হচ্ছে তার সেভিং।
ইনকামের 25%, এটা সেভিং তার কাছে এখন আছে। এবার এই সেভিংটা 12% কমলো, তাহলে 12%-এর মান বার করে দাও। কতটা কমলো সেটা বার করতে বলেছে। এটা যদি সেভিং হয় তাহলে সেভিংটা কমলো কত, 12% ইন্টু 12%। ক্লিয়ার? কাটো, কাটাকাটি করো, 4 দিয়ে কাটবো 3 বার, 0 0 আমার কেটে গেল। 3-এর সঙ্গে গুণ করো, ইউনিট ডিজিট 1 আসবে, অপশন নাম্বার এ 2751। क्लियर? बोल सर जबरदस्त, मजा आ गया। नेक्स्ट देखो 54 नंबर, সিএইচএসএল 2024 সালের অঙ্ক, बढ़िया লেভেলের অঙ্ক। কি বলেছে, একটা পরীক্ষায় 160টা মাল্টিপল চয়েসের কোশ্চেন আছে। ওকে ওকে স্যার, সঠিক উত্তরের জন্য তুমি 4 নাম্বার করে পাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। ওকে স্যার, যদি কোনো প্রার্থী পরীক্ষায় 400 নম্বর অর্জন করেছে তবে কতগুলো প্রশ্ন সে সঠিক উত্তর দিয়েছে। হেভি কোশ্চেন, রাইট কোশ্চেন, রং কোশ্চেন। তুমি যদি রাইট করো, রাইট, তাহলে তুমি 4 নাম্বার করে এক্সট্রা পাবে, আর তুমি যদি রং করো তাহলে তোমার 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। এটাই বলেছে, সঠিক করলে 4 নাম্বার করে পাবে, ভুল করলে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। এবার দেখো, তুমি টোটাল 400 নাম্বার পেয়েছো, টোটাল 400 নাম্বার পেয়েছো, আর কতগুলো কোশ্চেনের উপর পেয়েছো বলো। এই যে টোটাল তুমি 400 নাম্বার পেলে, কতগুলো কোশ্চেনের উপর পেলে, 160টা। তার মানে প্রতিটা কোশ্চেনে ওভারঅল তুমি কত করে নাম্বার পাবে, কাটাকাটি করে নাও। 16 দিয়ে কাটলে কত আসবে, 2.5। মানে ওভারঅল নাম্বার প্রতিটা কোশ্চেনে কত করে পাবে তুমি, 2.5 করে। এটাকে রাখবো মাঝ বরাবর। কেন স্যার, এটা ওভারঅল ভ্যালু। তুমি 400 নাম্বার পেলে, কতগুলো কোশ্চেনের উপর পেলে, 160টার উপর। তাহলে প্রতিটা কোশ্চেনের উপর তুমি অ্যাপ্রক্স ওভারঅল নাম্বার কত করে পেয়েছো, 2.5 করে। তো বাস 2.5টা হচ্ছে তোমার ওভারঅল ভ্যালু, এটাকে মাঝে রাখো। 4 থেকে 2.5 মাইনাস করো, 1.5 হবে, আর এখানে প্লাস মাইনাসে অ্যালিগেশন যোগ হয়ে যাবে 3.5। এটা কি এলো বলো, এটা কিসের অনুপাত এলো? বলবে স্যার এটা এলো আমার পরীক্ষাতে কতগুলো কোশ্চেন আছে সেইটার অনুপাত চলে এলো। কাটাকাটি করব, 5 দিয়ে কাটবো 7 বার, 5 দিয়ে কাটবো 3 বার, 7:3। ঠিক আছে স্যার, এবার আমি দেখছি টোটাল কোশ্চেন কত বলো। বলবে স্যার টোটাল কোশ্চেন 7 আর 3 10 ইউনিট, কিন্তু আমাকে বলেছে 160টি। 7 এর 10 এর মান 160 মানে 16 গুণ। তাহলে বলেছে সঠিক উত্তরের জন্য কত নাম্বার পাবে, সঠিক কতগুলো সঠিক অ্যান্সার দিয়েছো। সঠিক অ্যান্সার কতগুলো দিয়েছি, 3টে। তো 3 এর মান কত হবে স্যার, 3 16 না 7টা, না রাইট দিয়েছি 7টা আমি, সরি। সঠিক অ্যান্সার আমি কটা দিয়েছি স্যার, 7টা, 7টা। তো 7 এর মান বার করো, 16 গুণ করো, 7 এর সঙ্গে 16 গুণ করলে 112, অপশন নাম্বার সি। 7 এর মাল্টিপল চেক করলে হয়ে যেত, 110 হবে না, 120 হবে না, 115, 7 একে 7 না, 112। 7 এর মাল্টিপল দেখলে আনসার হয়ে যাবে। নেক্সট দেখো, আরআরবি গ্রুপ ডি পরীক্ষার কোশ্চেন লেভেলটা দেখো, পরীক্ষার লেভেলটা দেখো, কোশ্চেনটা লেভেল দেখো। একবার কোশ্চেনটাকে না শান্ত মনে পড়ো আর ভাবো যে কি বলেছে। একটা শোয়ের টিকিটের দাম পিতা মাতার জন্য 7.5 টাকা। ভাবো তুমি একটা মুভি দেখতে গেলে, আর সেখানে ভেদাভেদ করা হচ্ছে, ডিসক্রিমিনেট। কি বলা হচ্ছে, প্যারেন্টসদের জন্য, পরিবারের যারা আছে, প্যারেন্টস যারা আছে, প্যারেন্টদের জন্য 7.5 টাকা করে টিকিটের দাম, বাচ্চাদের জন্য 3 টাকা করে। আচ্ছা ঠিক আছে, চলো মেনে নেওয়া যায়। মা বাবা যদি যায় 7.5 টাকা করে পড়বে, বাচ্চাদের জন্য 3 টাকা করে পড়বে। যদি 952টি টিকিট বিক্রি করে 59 মানে 5925 টাকা আমার সংগ্রহ করা হয়, তবে বাচ্চাদের বিক্রি করা টিকিটের সংখ্যা কত? বাচ্চাদের জন্য আমি কতগুলো টিকিট বিক্রি করেছি শুনবে। এই কোশ্চেনটাকে তুমি অ্যালিগেশন দিয়েও করতে পারো, আবার এই কোশ্চেনটাকে তুমি এক্স ওয়াই ধরে করতে পারো, আবার এটাকে পার্সেন্টেজ ব্রেক করে করতে পারো। তো আমরা এক্স ওয়াই দিয়ে তো করবো না, আমরা প্রথমে অ্যালিগেশন দিয়ে করবো। যদি মনে হয় অ্যালিগেশন দিয়ে প্রচুর ক্যালকুলেশন হচ্ছে, তখন আমি তোমাকে একটা অন্যরকম মেথডও বলবো, শুনবে। একদিকে লিখো তুমি প্যারেন্টস, একদিকে লিখো চিলড্রেন। প্যারেন্টসদের জন্য টাকা কত, 7.5 টাকা করে টিকিটের দাম, আর বাচ্চাদের জন্য 3 টাকা করে টিকিটের দাম পড়বে। ওকে, প্যারেন্টদের জন্য 7.5 টাকা করে, বাচ্চাদের জন্য 3 টাকা করে। এবার আমি দেখবো ওভারঅল মানটা কি করে পাবো। শোনো, তোমার টোটাল টাকা আদায় কত হয়েছে, 5,925 টাকা। এই যে 5,925 টাকা তুমি আদায় করলে কতগুলো টিকিট বিক্রি করে, 952টা।
তাহলে 952 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমি এটা বুঝে যাব যে ওভারঅল এক একটা টিকিটের উপর দাম কত পড়েছে। ওভারঅল মানে কি, প্যারেন্টস আর চিলড্রেন মিলে পার ওভারঅল যে বাস এই মানটা শুনবে, তোমার টোটাল লাভ কত হয়েছে বলো, টোটাল টাকা 5,925 টাকা। কতগুলো টিকিটের উপর? 952টা। এই 952 টিকিটের মধ্যে প্যারেন্টস প্লাস চিলড্রেন আছে। তাহলে আমি যদি 952 দিয়ে ভাগ করি তাহলে আমি বুঝতে পেরে যাব যে প্যারেন্টস প্লাস চিলড্রেন মিলে এক একটা টিকিটের উপর ওভারঅল কত টাকা করে পড়েছে, বলো আসবে কি না? এবার এই সংখ্যাটাকে 25 হবে না, দাঁড়াও 952 আছে এটা, আর এটা তোমার 25 আছে। এবার এই সংখ্যাটাকে কাটাকুটি করা মুশকিল, দেখো 5925 আছে আর নিচে 952 আছে, এই সংখ্যাটা কাটবে না ভাই। আর তুমি যদি এটার উপর অ্যালিগেশন এরকম ভাবে করতে যাও তাহলে তোমার কি হবে, অনেক ক্যালকুলেশন বাড়বে। আমি তোমাকে করে দেখিয়ে দিচ্ছি, অসুবিধার কিছু নেই, বাট ক্যালকুলেশন তোমার অনেক বাড়বে, সিম্পল হচ্ছে কথা। দেখো, তো আমি যখনই ক্যালকুলেশন করতে যাবো আমি দেখছি নিচে 952 আসছে, তো আমি প্রত্যেকটার সঙ্গে 952 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে 952 তুমি গুণ করে দাও। এবার আমি যখন 952 করছি, 3-এর সঙ্গে 952 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 3 5-এ 15, 3 9 27 রেখে 28, 2856 টাকা। তো লিখে দাও 2856। ওকে, ক্লিয়ার? বলবি ইয়েস স্যার। এবার দেখো 952 ইন্টু 7.5, 7.5 মানে 15/2, ক্যালকুলেট করো। 2 4 8, কত থাকলো, 2 7 14, 2 6 12, 15 সঙ্গে গুণ করো। 15 সঙ্গে যদি আমরা এটা গুণ করি কত আসবে বলো? আচ্ছা, এটাকে হাটিয়ে দিয়ে দাও 1 মিনিট, গুণ করো। 15 6 90, শূন্য হাতে 9, 15 7 135 আর 9 144, 4 হাতে 14, 15 4 60 আর 14 কত হবে স্যার? 71, 7140। আর এখানে 952 কেটে গেল। হ্যাঁ স্যার, বাস এবার অ্যালিগেশন লাগাও। এবার তুমি অ্যালিগেশন লাগাও, এবার অ্যালিগেশন লাগালে একটু হলো ক্যালকুলেশনটা তোমার কম পড়বে। চলো অ্যালিগেশন লাগাও, অ্যালিগেশন লাগালে টিকিটের সংখ্যা তুমি পেয়ে যাবে। মাইনাস করো, 5 থেকে যাবে এটা 5 চলে আসবে, 3 থেকে 4 যাবে এটা তোমার 1 হয়ে যাবে, 9 থেকে 11 গেলে 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা চলে এলো তোমার 1215। ঠিক আছে, 2 ঠিক আছে না, এটা 4, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, এবার আমি এটা মাইনাস করবো, 6 থেকে 15 যাবে তোমার 9 হবে, 6 থেকে 12 যাবে তোমার 6 হবে, 9 থেকে মিলে গেল, এটা হয়ে যাচ্ছে তোমার 3। এটা চলে টিকিটের সংখ্যা 30691215। এবার এই সংখ্যাটাকে আরো ছোট করা যেতে পারে, কত দিয়ে কাটবো বলো তো? দেখো এই সংখ্যাটা 9 এর মাল্টিপল, তাহলে এটাও 9 এর মাল্টিপল, 9 দিয়ে কেটে নাও। 9 1 9, বাঁচলো কত? 3, 9 3 27, বাঁচলো কত? 4, 9 5 45। ওকে, 135। আর এটা 9 দিয়ে কাটবে, 9 3 27, 3 থাকলো, 9 4 36, 9 1 9। টোটাল টিকিটের সংখ্যা কত যোগ করো, 341 আর 135 যোগ করো, কত হবে স্যার? 300 আর 1 400, আর এটা হচ্ছে তোমার 70 আর 476, 476। এটা হচ্ছে টোটাল টিকিট, কিন্তু অ্যাকচুয়ালি কত আছে? 952। তো 476 এর মান যদি 952 হয়, ডবল হয়, তাহলে বলেছে বাচ্চাদের জন্য বিক্রি করা টিকিটের সংখ্যা কত? 135। 135 এর মান কত হবে ডবল করলে স্যার? 270। অপশন নাম্বার এ। এবার বলো এইটা তোমার অ্যালিগেশন দিয়ে আমরা করলাম, ওকে? বলবে হ্যাঁ স্যার। এবার অ্যালিগেশন দিয়ে এর ক্যালকুলেশনটা অনেক বেড়ে গেল। এবার তোমাদের মনে যদি প্রশ্ন আসে, স্যার এটা কি অন্য মেথড দিয়ে করা যেতে পারে, এর থেকে শর্ট মেথড কি আছে? অবশ্যই আছে, তবে তোমাকে একটু ধৈর্য রেখে শুনতে হবে। বলছি শোনো, আমি যখন তোমাদের পার্সেন্টেজ পড়িয়েছিলাম সেখানে আমি তোমাদের একটা মেথড শিখিয়েছিলাম, পার্সেন্টেজ ব্রেকিং। যদি কারো মনে আছে সে কিন্তু বুঝতে পারবে, যদি মনে না আছে কোনো অসুবিধা নেই, তাও বুঝতে পারবে। দেখো, পার্সেন্টেজ ব্রেকিং আমরা ইউজ করব। একদিকে লিখছি আমি প্যারেন্টস, একদিকে লিখছি আমি চিলড্রেন, এটা তোমার শর্ট পড়বে। প্যারেন্টসদের জন্য টিকিটের দাম 7.5 টাকা করে, বাচ্চাদের জন্য 3 টাকা করে। তো 3কে আমরা এরকম লিখতে পারি 7.5 মাইনাস 4.5 টাকা লিখতে পারি। বলবে স্যার কোনো অসুবিধা আমার নেই। এবার দেখো, বলেছে কোশ্চেনটাতে বলেছে বাচ্চাদের জন্য বিক্রি করা টিকিটের সংখ্যা আমাকে বার করতে হবে। কথাটা শুনবে, যদি প্যারেন্টদের টিকিটের দামও 7.5 টাকা করে পড়ে, বাচ্চাদের টিকিটের দামও 7.5 টাকা করে পড়ে, তাহলে দুজন মিলে প্যারেন্টস প্লাস চিলড্রেন মিলে ওভারঅল টিকিটের দাম কত পড়বে? 7.5 টাকা করে পড়বে। আমার ইনকাম 20% বাড়লো,
তোমারও ইনকাম 20% বাড়লো, দুজন মিলে ইনকাম কত বাড়বে? 40 হবে না, 20%ই হবে। বুঝলে? প্যারেন্টদের টিকিটের দাম 7.5 টাকা, বাচ্চাদেরও দাম 7.5 টাকা, তাহলে ওভারঅল টিকিটের দাম কত হবে? 7.5 টাকা করে। ঠিক আছে, এবার তুমি বলো কতগুলো টিকিট বিক্রি করেছো? 952টা টিকিট বিক্রি করেছো। প্রত্যেকের দাম যদি 7.5 টাকা করে পড়ে, মানে স্যার 15/2 টাকা করে, তাহলে তোমার টোটাল লাভ কত হবে? 2 দিয়ে কাটো, এখনই বললাম 476 সঙ্গে 15 গুণ করলে কত আসছিল? 7140। মানে টোটাল তুমি 7140 টাকা লাভ করতে পারবে যদি টিকিটগুলোর ওভারঅল দাম 7.5 টাকা করে পড়ে। তো কিন্তু তোমার তো লাভ কত হয়েছে? তোমার লাভ হয়েছে 5925 টাকা। তোমার তো 7140 টাকা লাভ হয়নি, বলবে না স্যার। তাহলে তোমার লাভ হয়েছে 5925 টাকা। কত টাকা কম লাভ হলো বলো? কত টাকা কম লাভ হলো? মাইনাস করো 5, এটা 1 হয়ে যাবে। আর 9 থেকে 11 2, এটা কত আসছে? 5 থেকে 6 থেকে 1, 1215 টাকা। এই যে 1215 টাকা তোমার কম লাভ হলো, কম টাকা আদায় হলো কেন বলো? 1215 টাকা তোমার কম আদায় হলো কেন? কারণ বাচ্চাদের টিকিটের দাম 4.5 টাকা করে কম পড়েছে প্রত্যেকের। বাচ্চাদের টিকিটের প্রত্যেকের দাম, ভালো করে শুনবে, বাচ্চাদের টিকিটের প্রত্যেকের দাম 7.5 টাকা করে নয়, তা বাচ্চাদের টিকিটের দাম 4.5 টাকা করে কম পড়েছে। যেহেতু বাচ্চাদের প্রত্যেকের টিকিটের দাম 4.5 টাকা করে কম পড়েছে, ওই জন্য আমার এই মানটা আসছে। কত টাকা কম পড়েছে? 1215 টাকা কম পড়েছে। তার মানে আমি 4.5 দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে বাচ্চাদের জন্য কতগুলো টিকিট বিক্রি করেছি সংখ্যাটা পেয়ে যাবো। 45 দিয়ে কাটো, 45 দিয়ে যাবে দুবার, 90, বাঁচলো কত? 31, 45 7 315, 270, অপশন নাম্বার এ। বলবে তোমার কোনটা সহজ পড়লো? বলবে স্যার এটা হলো ব্রেকিং কনসেপ্ট। ঠিক আছে, আমি এই 3 টাকাকে 7.5 টাকা মাইনাস 4.5 টাকাতে ব্রেক করে নিলাম। বুঝতে পেরেছো? বলবে ইয়েস স্যার। ওকে, তো দেখো আমাদের অ্যালিগেশন প্রায় কমপ্লিট হলো। এই একটা কোশ্চেন একদম সেম টু সেম, এতক্ষণ ধরে আমি যা কোশ্চেন তোমাকে অ্যালিগেশনে করিয়েছি, শুধুমাত্র আজকের ক্লাসের নয়, টোটাল 3টে ক্লাস মিলে অ্যালিগেশনের এখনো পর্যন্ত তোমাকে আমি যা যা কনসেপ্ট শেখালাম, সেখান থেকে মাত্র একটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম। সেটা কি? কোশ্চেন নাম্বার 56। এটা তুমি আমাকে হোমওয়ার্কে করে দেখাবে। যদি তুমি ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখলে, ভিডিওটাকে পজ করবে, এই কোশ্চেনটাকে সলভ করে কমেন্ট বক্সে অ্যান্সার দাও, তাহলে আমি বুঝতে পারবো তুমি ভিডিওটা পুরোটা দেখেছো এবং তুমি নিজের প্রতি সিরিয়াস আছো। ওকে, আশা রাখবো আজকের ক্লাসটাও তোমার প্রতিটা ক্লাসের মতন ভালোই লেগেছে, অসুবিধার কিছু হয়নি। যদি তোমার কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সকলে ভালো থাকবে। অ্যালিগেশন টপিকটা আমাদের কমপ্লিট হলো, এরপর আমরা শুরু করব অ্যাভারেজ। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলকে টাটা।